আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে। এর ভিতরে অবজেক্ট বা একটা অ্যারের ভিতরে অনেকগুলো প্রোডাক্টের ইনফরমেশন থাকবে। সেখান থেকে আমরা একটা আইডি দিয়ে কি করব, সার্চ করলে সেখান থেকে আমরা প্রোডাক্টের ইনফরমেশনগুলো পেয়ে যাব। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এর সাথে অবজেক্ট, তারপর হচ্ছে ইফ এলস কন্ডিশন, লুপ, এই জিনিসগুলো কিভাবে একসাথে ব্যবহার করতেছি এই বিষয়টা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, আমি আমার কোড এডিটরে চলে আসলাম এবং এখানে আমরা একটা কতগুলো প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করব। ওকে, তো এর জন্য প্রথমে আমাদেরকে একটা অ্যারে তৈরি করতে হবে এবং এই অ্যারের ভিতরে অনেকগুলো প্রোডাক্টের কিন্তু লিস্ট থাকবে। ধরুন আমরা একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি, ধরলাম PRODUCTS প্রোডাক্টস নামে একটা অ্যারে আছে। এই অ্যারের ভিতরে অনেকগুলো প্রোডাক্টের একটা লিস্ট হচ্ছে এটা, অনেকগুলো প্রোডাক্টের ইনফরমেশন থাকবে। তো প্রতিটা প্রোডাক্টের ইনফরমেশন একটা অবজেক্ট হবে। ওকে, তো এখন আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্টের নাম কি, ধরুন এটা হতে পারে PEND পেন ড্রাইভ। তারপরে এটার একটা প্রাইস দিয়ে দিতে পারি। প্রাইসটা ধরুন আমরা এখান থেকে দিয়ে দিলাম 200 টাকা। তারপর আমরা এটার কি দিয়ে দিতে পারি, এটার ধরেন আমরা দিয়ে দিতে পারি এটা কতগুলো সেলস হয়েছে, এই জিনিসটা আমাদের এই ইনফরমেশনে রাখতে পারি। ধরুন আমরা এখান থেকে 500 দিয়ে দিলাম, টোটাল সেলস 500। এইবার আমরা আরও একটা অবজেক্ট তৈরি করে ফেলবো। আমি শর্টকাটে কাজটা কমপ্লিট করার জন্য এটাকে কপি করে জাস্ট আমি নিচে বসিয়ে দিচ্ছি। ওকে, কতগুলো প্রোডাক্ট আমরা এখানে হয়ে গেল এবং এগুলোর নাম এবং ইনফরমেশনগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে আমরা খুব সহজেই এগুলোর মধ্যে একটা পার্থক্য তৈরি করতে পারি। ওকে, এটা হচ্ছে শুধু পেন, এটার মূল্য ধরে নিলাম 20 টাকা এবং এটা টোটাল বিক্রয় হয়েছে কত, 5000 পিস। ওকে, তারপরেরটা আমরা ধরতে পারি কি, এটা হচ্ছে মাউস, MOUS মাউস, এটার দাম ধরে নিলাম কত, 500 টাকা। এটা টোটাল বিক্রি হয়েছে ধরলাম 100 পিস। তারপর আমরা এটা ধরে নিলাম কিবোর্ড, এটা ওকে, কিবোর্ড, এটার প্রাইস হচ্ছে কত, 350 টাকা। আচ্ছা, 300 টাকাই দিয়ে দিলাম। তারপর এটার টোটাল সেলস ধরলাম 50,000 পিস। ওকে, এতটুকুই থাকবে আমাদের এই ইনফরমেশনটুকু। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এখানে একটা করে আইডি দিয়ে দিতে হবে। কিন্তু আমরা একটা আইডি দিয়ে জাস্ট সার্চ করব এবং সেই প্রোডাক্টটাকে আমরা খুঁজে বের করব। আপনারা হয়তোবা অনেকে জানেন না যে আপনাদের ডেটাবেস থেকে যে ডেটাগুলো আসবে প্রতিটা ডেটার কিন্তু একটা আইডি থাকে। যেমন আমরা কিছুদিন আগে কিন্তু জেসন প্লেস হোল্ডার ওয়েবসাইটে গিয়েছিলাম, এখানে কিছু ফেক এপিআই পাওয়া যায়, রেস্ট এপিআই, সেগুলো থেকে কি হয়, বিভিন্ন ডেটা আমরা খুঁজে পাই। জাস্ট আমরা শেখার জন্য এই এপিআইগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। এই জেসন প্লেস হোল্ডারটা কীভাবে ব্যবহার করবেন এটার উপর কিন্তু আমার ভিডিও আসবে। দেখুন, আপনি একটা বিষয় চিন্তা করুন যে এই ধরনের ডেটা আমাদের কি আসবে, ডেটাবেস থেকে আসবে। সেখানে কি, এই দেখুন প্রতিটা অবজেক্টের কিন্তু একটা কিন্তু আইডি আছে। হয়তোবা আইডির মধ্যে এখানে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, এইভাবে আছে। ডেটাবেস থেকে আসলে এত ছোট ছোট আইডি থাকে না, সেটি আরও প্রফেশনাল মানের আইডি থাকে। তো কি, সেখানে কি থাকবে, অবশ্যই ডেটাবেস থেকে যে ডেটাগুলো আসবে সেখানে একটা আইডি থাকবে। এখন ধরুন আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ABC123 ধরলাম, এটা হচ্ছে তার একটা আইডি। তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি আরেকটা আইডি। এই আইডিটা হবে কি, ধরলাম ABC321, এটা হচ্ছে তার একটা আইডি। তারপরেরটারে ধরুন আমরা নতুন আরেকটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি কি ABC456, এটা হচ্ছে তার একটা আইডি এবং নিচেরটার মধ্যে আরেকটা আইডি দিয়ে দিলাম আইডি। এখন এই আইডির মধ্যে ABC তারপর 564 এটা দিয়ে দিলাম। ওকে, তো এখন এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা একটা আইডির যে কোনো একটা আইডি লিখে সার্চ করব, আমরা সেই প্রোডাক্টটা পেয়ে যাব। ওকে, ধরেন var as সার্চ, এখানে আমরা যেটা লিখব
যেই আইডিটা দেব আমরা সেই প্রোডাক্টটার ইনফরমেশন এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি মনে মনে ধরে নিতে পারেন যে এটা হচ্ছে আমাদের ওই যে HTML এর ইনপুট বক্স যেটা আছে। ধরেন আমরা ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু লিখে সার্চ একটা বাটনে ক্লিক করতেছি, আমি সেটা কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো, আর হয়তো বা অল্প কয়েকটা ভিডিও পরেই আমরা HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে কানেক্ট করে বিভিন্ন ধরনের অপারেশন কমপ্লিট করব, তখন আপনার বিষয়গুলো আর খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এখন আপাতত মনে করেন এটা হচ্ছে আমাদের ওই যে ইনপুট বক্স, HTML এর ইনপুট বক্সে আপনি কোনো কিছু লিখতেছেন, লেখার ফলে আপনাকে একটা আউটপুট দিবে। আপনি যে আইডি নাম্বারটা দিবেন সেই আইডির উপর বেস করে তার মানে সেই ইনফরমেশনটা দিয়ে দিবে, সেই প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে একটা আইডি নাম্বার দিলে প্রথমে কিন্তু তাকে আইডিটা এখানে প্রতিটার থেকে খুঁজে বের করতে হবে, যে প্রতিটার সাথে ম্যাচ করতে হবে যে কোনটার সাথে ম্যাচ করো, রাইট? যেহেতু প্রতিটার সাথে ম্যাচ করতে হবে, তার মানে এখানে একটা লুপ ব্যবহার করতে হবে, প্রতিটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে, রাইট? তার মানে আমরা এখানে একটা যে কোনো লুপ ব্যবহার করতে পারি। তাহলে আমরা ধরুন এখানে একটা লুপ ব্যবহার করতেছি, ইফ না ফর লুপ ব্যবহার করব, ভার এখান থেকে দিয়ে দিলাম কত থেকে শুরু করতে চাচ্ছি, আমরা 0 থেকে শুরু করতে চাচ্ছি। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি প্রতিবার 0 দিয়ে কেন শুরু করতেছেন, 1 দিয়ে তো শুরু করতে পারি। এই 0 দিয়ে শুরু করার একটা মাত্র কারণ হচ্ছে কি, আমাদের এই যে এই প্রোডাক্টের যেই ইন্ডেক্স নাম্বারগুলো, আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স নাম্বার কিন্তু 0 থেকে স্টার্ট হয়, রাইট? এখন আপনি যদি এখানে 0 থেকে স্টার্ট না করেন আর প্রতিটা অ্যারের আইটেমকে অ্যাক্সেস করার চেষ্টা করেন, তাহলে আপনি যদি 1 থেকে স্টার্ট করেন, প্রথম যেই প্রোডাক্টের ইনফরমেশনটা থাকবে 0 নাম্বার ইন্ডেক্সে যা থাকবে এটা কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে প্রতিবার 0 থেকে স্টার্ট করতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের এই আয়ের মান যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে প্রোডাক্টস ডট লেন থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। আশা করি এতটুকু জিনিস সবাই এখন শিখে ফেলেছেন, এবং প্রতিবার আয়ের মানটা কী হবে, এক এক করে বাড়বে। এইবার আমরা এখানে এই যে এই ব্লকের ভিতরে আমরা যেই কোডগুলো লিখব, এই কোডগুলো এখানে যতটা আইটেম আছে ততবার কিন্তু এক্সিকিউট হবে। আপনি যদি এটার ভিতরে কনসোল লগ জাস্ট লিখে দেন তাহলেও এখানে কয়বার এক্সিকিউট হবে, 1 2 3 4 বার এক্সিকিউট হবে। আপনি এটার ভিতরে যেই কোড লিখবেন এখন সেই কোডটা 4 বার এক্সিকিউট হবে, 4 বার রান হবে। ওকে, আমরা কিন্তু জানি যে আমরা চাইলে কিন্তু এখান থেকে যদি কনসোল লগের ভিতরে যদি আমরা এই যে প্রোডাক্টস এখান থেকে আমরা যদি কোনো একটা ডেটা অ্যাক্সেস করতে চাই, এখানে যদি আই দিয়ে দিই তাহলে কিন্তু এখানে সকল প্রোডাক্টগুলো একটা একটা করে এখানে আমাদের এই টার্মিনালে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আমরা কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম, কারণ এই প্রতিবার এখানে কি হবে, যে সময় আমাদের এই লুপটা চলবে, এটা তো 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে প্রথমবার এখানে 0 আসবে। 0 আসলো তার মানে কি আমরা এই যে এটাকে অ্যাক্সেস করে ফেললাম। তারপরের বার এখান থেকে যে সময় আই প্লাস প্লাস মানে 1 বৃদ্ধি হবে আমাদের আয়ের মানটা, যে সময় এখানে 1 হয়ে যাবে তখন কিন্তু আমরা আবার এখানে 1 পাবো, তখন আমরা অ্যাক্সেস করতে পারবো এই 1 নাম্বার আইটেমটাকে। আশা করি এই বিষয়টা সবাই অলরেডি জানেন। তো এখন প্রতিবার যেহেতু এখান থেকে একটা একটা করে অ্যাক্সেস করব, প্রতিবার এখানে কি আসবে, আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু এক একটা অবজেক্ট, এখানে কিন্তু স্ট্রিং আসবে না। আমাদের এখানে যদি স্ট্রিং থাকতো তাহলে আমরা কিন্তু এখানে স্ট্রিংটা পাইতাম, এখানে জাস্ট আইটেমগুলো পাবো। আমাদের এখানে প্রতিটা আইটেম হচ্ছে কি এক একটা অবজেক্ট, তার মানে আমরা এখানে এক একটা অবজেক্ট পাবো। আমরা এখানে আই দিয়ে দিলাম, তো যাতে আমরা প্রতিবার ডাইনামিক্যালি একটা একটা করে অবজেক্ট পেয়ে যাই। তো আমি যে কাজটা করবো এইবার, এখানে এটাকে কনসোলে প্রিন্ট না করে আমি এটাকে জাস্ট একটা ভেরিয়েবলে রেখে দিলাম, ভার এখানে ধরলাম PRODUCT প্রোডাক্ট নামে এখানে রেখে দিলাম। এই প্রোডাক্টস মানে এখানে অনেকগুলো ইনফরমেশন থেকে আমাদের প্রতিবার একটা একটা কিন্তু এখানে স্টোর হবে, রাইট? যে সময় এখানে 0 হবে সেই সময় কিন্তু এখানে আমাদের কি হবে, আমাদের এই ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা কিন্তু স্টোর হয়ে যাবে। দেখুন আপনি চিন্তা করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে আমি আপাতত কপি করলাম, এই যে এরর 0, তার মানে কি আমাদের এখানে কিন্তু এই অবজেক্টটা কিন্তু চলে আসবে। এখন আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, আমাদের প্রতিবার কিন্তু এখানে নতুন নতুন অবজেক্ট চলে আসবে। এবার আমরা একটা বিষয় চিন্তা করব, ইফ যদি এই যে প্রোডাক্টস, কন্ট্রোল সি, প্রোডাক্টস ডট এই যে আইটি,
আমরা জানি আইডিটা অ্যাক্সেস করতে হলে কিন্তু আমাদেরকে ডট অথবা আরও একটা সিস্টেম আছে সেভাবে অ্যাক্সেস করতে পারি। প্রোডাক্ট ডট আইডি তার মানে হচ্ছে এইটা, রাইট? এইটা কিন্তু আমরা আপাতত এখানে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই যে এখানে যেটা লিখবো এটার সাথে জাস্ট একটু ম্যাচ করে দেখব মিলে কিনা। এখন আমরা কি করব, জাস্ট এটা যদি আমরা এখানে ডাবল ইকুয়াল অথবা ট্রিপল ইকুয়াল দিয়ে যদি আমরা এটা দিয়ে দেই, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারবো, কি বলে দিলাম, এই যে প্রোডাক্টসের আইডিটার সাথে আমরা এখানে যে আইডিটা সার্চের মধ্যে লিখবো, এই দুটা যদি ম্যাচ করে তুমি এটার ভিতরে ঢুকে যাবা এবং কনসোলের মধ্যে তুমি সে ইনফরমেশনটা প্রিন্ট করে দেবা। সেই ইনফরমেশনটা কি, জাস্ট এখানে PRODUCT মানে তুমি এইটা প্রিন্ট করে দিবা। এইটা প্রিন্ট করবো কোন সময়, যে সময় তোমার এইটার আইডি এবং এই যে এখানে যে সার্চ দেবো দুইটা একসাথে মিলে যাবে তখনই, তাহলে আমাদের এটা সে সময় প্রিন্ট হবে। তো এখন আমরা কিন্তু এটা এইভাবে রাখবো না, রাখলে জাস্ট একবার কিন্তু আমাদের একটা প্রোডাক্টই কিন্তু এখানে আসতেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা খুঁজে বের করব। তার মানে আমরা এখানে এটাকে ডাইনামিক্যালি করে দিতে চাচ্ছি। এখানে কি দিয়ে দিব, আমাদের এই যে প্রোডাক্টস, এই প্রোডাক্টসের কি করব, এখান থেকে জাস্ট আইটা দিয়ে দিব। এই আই দিয়ে দিলাম মানে কি, প্রথমবার এখানে আচ্ছা আমরা এখানটা 0 থেকে স্টার্ট করব। প্রথমবার এখানে 0, তার মানে এখানে 0 আসবে, আয়ের মান 0 আসবে। 0 আসার পর এখানে কি হবে, আমাদের এই অবজেক্টটা এখানে চলে আসবে, এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। আসার পর এই যে অবজেক্টটা, এই অবজেক্টের আইডিটাকে আমরা কি করতেছি, অ্যাক্সেস করতেছি, কারণ আমরা কিন্তু এখানে প্রোডাক্ট নামে এখানে স্টোর করতেছি। আপনি খেয়াল করেন আমাদের এই যে অবজেক্ট যেটা আসতেছে আমাদের এখানে, এটাকে আমরা কি করতেছি, প্রোডাক্ট নামে এখানে স্টোর করতেছি। তার মানে এই প্রোডাক্ট মানেই হচ্ছে আমাদের এই অবজেক্ট, তারপরের বার যদি রান হয় লুপ, তারপরে এই অবজেক্ট, মানে এক একবার এক একটা হবে। তার মানে আমরা এই প্রোডাক্ট ডট আইডি দিলাম, তার মানে এখানের আইডিগুলো আমরা অ্যাক্সেস করলাম, এই আইডিটা দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে এখানে সার্চের মধ্যে যে আইডিটা দিব এটার সাথে যেহেতু ম্যাচ করব, এর জন্য আমরা এখানে সার্চটা দিয়ে দিলাম। তার মানে প্রোডাক্টের আইডি এবং আমরা এই যে এখানে যেটা দিব এই দুটো ম্যাচ করে দেখবে। যদি ম্যাচ হয় তাহলে সে এই প্রোডাক্টটাকে প্রিন্ট করে দেবে, আদারওয়াইজ সে কোনো কিছুই করবে না। এখন আমরা এখানে যে কোনো একটা আইডি লিখে দেখি কাজ করে কিনা। ধরুন আমি এখান থেকে এই আইডিটাকে কপি করে নিলাম, জাস্ট আমরা এখানে এটা বসিয়ে দিলাম। মানে আমি কি করলাম, ওপর থেকে একটা আইডি কপি করে বসিয়ে দিলাম। কোন আইডিটা নিয়েছি, এখান থেকে একটা আইডি, জাস্ট এখান থেকে কোন আইডিটা যেন আমি নিয়েছি, এই যে এই একটা আইডি নিলাম। এখন জাস্ট আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে দেখি যে কাজ করতেছে কিনা। নোড ক্লাস 19.js, দেখুন আমরা যেই আইডিটা দিয়েছি সেটা হচ্ছে মাউস। আপনি চাইলে এটা ম্যাচ করে দেখতে পারেন। ABC456 এটা কি, এখানে এই যে ABC456 হচ্ছে মাউস। আমরা এখন চাইলে এই যে দেখুন এখানে কিন্তু আমরা পুরো অবজেক্টটাকে প্রিন্ট করতেছি। এই অবজেক্টের যদি আমরা নেমটাকে অ্যাক্সেস করতে চাই, জাস্ট আমাদেরকে এখানে ডট নেমটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা যদি আবার রান করি, তাহলে দেখুন এখানে মাউস বলতেছে। আমরা যদি এই প্রথম আইডিটা দিয়ে সার্চ করি, ধরুন এই প্রথম আইডিটা দিয়ে এখানে সার্চ করলাম, ওকে, এবার দেখি এটার আউটপুটটা কি আসে। আবার এটাকে রান করলাম, দেখুন এটা বলতেছে পেন ড্রাইভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট আমরা আইডিটা দিয়ে সার্চ করতেছি, তার আমরা নামটাকে প্রিন্ট করতেছি। আমরা চাইলে প্রাইসটাকে প্রিন্ট করে দিতে পারি, টোটাল কতগুলো সেলস হয়েছে এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপাতত জাস্ট আমরা বুঝলাম যে আইডি দিয়ে সার্চ করলে তার নামটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। আপনি যদি এখান থেকে ধরুন আমরা এটাও একটু টেস্ট করে দেখি, এই আইডিটা যদি দেই, এটা কি কিবোর্ড, দেখি আমাদের কিবোর্ডটা আসে কি না। এটা বসিয়ে দিলাম, তারপর আমরা এটা আবার রান করে দিচ্ছি। দেখুন আমাদের এখানে কিন্তু কিবোর্ডটা চলে আসছে। এই যে এই এখানে যে ডেটাটা আছে, আপনি এটা মনে মনে অথবা আপনি চিন্তা করে নেন যে এটা আমাদের HTML যে ইনপুট বক্স আছে আমরা সেখানে লিখতেছি, সেখান থেকে কি করছে, মানে এখানে এই জিনিসটা আসতেছে। এই জিনিসটা আমি কিছুদিন পরেই আপনাদের HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কানেক্ট করে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো শেখার চেষ্টা করব। তো তার আগে আমার কাছে মনে হয়েছে আপনাদের কিছু বিষয় জানা দরকার, এর জন্যই কিন্তু আমি HTML ফাইলের সাথে আপনাদেরকে সরাসরি শেখানোর চেষ্টা করতেছি না। আমরা প্রথমেই আমাদের আগে যেই কাজগুলো শেখা দরকার শিখবো, তারপর আমরা HTML এর সাথে কাজ করব, মানে ডম নিয়ে কাজ করব। ওকে,
এই জিনিসটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি জাস্ট সিম্পলভাবে বা আরেকটু সময় নিয়ে আপনাকে এটা একটু বুঝিয়ে ভিডিওটা ক্লোজ করে দিব। ওকে, আমরা দেখুন কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা একটা আইডি থাকবে, আমরা যে এখন একটা আইডি দিব, এই আইডি দিয়ে আমরা কি করব, আমাদের এই যে অ্যারেটা আছে এর মধ্যে যতগুলো আইটেম থাকবে তার কি করব, তার আইডির সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করব। যেহেতু এখানে সবগুলোকে আমাদের অ্যাক্সেস করতে হবে, তাই আমরা ব্যবহার করলাম একটা লুপ, রাইট। এখন যদি আমরা যে কোনো একটার সাথে ম্যাচ করতাম তাহলে কিন্তু আমাদের আর লুপ ব্যবহার করার প্রয়োজন হইতো না। তাহলে কি করতাম, প্রোডাক্ট তারপরে 1 নাম্বার এটাকে অ্যাক্সেস করতাম, এটার ডট দিয়ে আইডিটা দিয়ে জাস্ট আমাদের এই আইডিটা যদি ম্যাচ করে দিতাম তাহলেই কিন্তু হয়ে যেত। বাট আমরা চাচ্ছি কি এখানে সেই প্রোডাক্টটা আছে কি না, সেই প্রোডাক্টটা পাওয়া গেলে আমরা প্রিন্ট করব, প্রতিটা আইটেমকে অ্যাক্সেস করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কি করছি, এখানে একটা ফর লুপ ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো একটা লুপ ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন আমরা ফর লুপটা ব্যবহার করলাম। ফর লুপের এটা জিরো থেকে স্টার্ট করতেছে, তার কারণ হচ্ছে আমাদের এই যে এগুলো মানে এর আইটেমগুলো 0 নাম্বার ইন্ডেক্স থেকে কিন্তু স্টার্ট হয়, তার জন্য আমি 0 থেকে স্টার্ট করে দিলাম। তারপরে আমাদের মানে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত মানে যতগুলো আইটেম আছে আমাদের এই প্রোডাক্ট লিস্টের মধ্যে, মানে এই প্রোডাক্ট এর মধ্যে যতগুলো আইটেম আছে ততবার আমাদের এই লুপটা চলবে। এর জন্য আমরা প্রোডাক্ট ডট লেন্থ দিয়ে দিলাম। প্রোডাক্ট ডট লেন্থ মানে আমাদের এখানে কয়টা আইটেম আছে সেটা কিন্তু দেখাবে, 1 2 3 4 মানে 4টা আইটেম কিন্তু আছে। এই প্রোডাক্ট ডট লেন্থ মানে হচ্ছে এখানে কিন্তু 4। ওকে, মানে 4 থেকে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তারপর আমাদের প্রতিবার লুপের মান বা এই যে আয়ের মান যেটা আছে এটা কিন্তু বাড়াতে হবে, তাই আই প্লাস প্লাস দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, দেখুন প্রতিবার যেহেতু প্রতিটা প্রোডাক্টটাকে ধরে তার আইডির সাথে ম্যাচ করতে হবে, রাইট। আমাদের এই যে এখানে সার্চের যেই টেক্সটটা থাকবে, যে আইডিটা থাকবে, এটা কি করতে হবে, প্রতিটা প্রোডাক্টের আইডির সাথে ম্যাচ করতে হবে। তাই আমরা এই প্রতিটা আইটেমকে একবার করে আমরা এখানে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এই যে ভেরিয়েবলের মধ্যে প্রোডাক্টস আই, তার মানে প্রথমবার আয়ের মান কত 0, তার মানে এখানে 0 বসে যাবে। 0 বসলে আমাদের এই যে এইটা আমরা অ্যাক্সেস করে ফেললাম, তার মানে এইটা মানেই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট ডট আইডি, দ্যাটস মিন এই আইডিটাকে আমরা অ্যাক্সেস করলাম। এই আইডিটাকে অ্যাক্সেস করার পর আমরা ট্রিপল ইকুয়াল অথবা ডাবল ইকুয়াল ব্যবহার করতে পারি। ট্রিপল ইকুয়াল কী কাজে ব্যবহৃত হয়, ডাবল ইকুয়াল কী কাজে ব্যবহৃত হয়, আশা করি এইবার সবাই জানেন। তারপর আমরা এই যে সার্চ যেটা আছে এটার সাথে এটা ম্যাচ করে দেখলাম, যদি ম্যাচ হয় তাহলে সেটা প্রিন্ট করে দিবে কি তার নাম। ধরুন এই যে ম্যাচ হয়ে গেল, তার মানে এই প্রোডাক্ট এটার মধ্যে যে নামটা থাকবে সে এই জিনিসটা প্রিন্ট করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং পরের বার এটা হলো একবারের কাজ। তারপরে এই যে আবার আই প্লাস প্লাস, যেহেতু আয়ের মান আবার 1 বাড়িয়ে দিবে, তার মানে এখানে আবার কি 1 হয়ে যাবে, তখন আবার আমাদের এই যে এটার সাথে অপারেশনটা হবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে থাকুন। এই জিনিসটা আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার একসাথে অনেকগুলো জিনিস প্র্যাকটিস করা হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে জাস্ট ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার যে কোনো মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।